হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি পার্টের হাইপার অ্যালডোস্টেরনিজম নিয়ে। ওকে, হাইপার অ্যালডোস্টেরনিজম দ্যাট মিন্স ইনক্রিজ সিক্রিয়েশন অফ দ্য অ্যালডোস্টেরন ফ্রম অ্যাড্রেনাল গ্ল্যান্ড। যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন সিক্রিয়েশন ইনক্রিজ হবে তখন তাকে আমরা বলবো কি হাইপার অ্যালডোস্টেরনিজম। ওকে, দেন ক্লিনিক্যাল ফিচার ইনক্লুড হাইপারটেনশন। হাইপারটেনশন কেন হবে? যেহেতু আমরা জানি কি অ্যালডোস্টেরন কি করে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে। সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হলে ব্লাড ভলিউম ইনক্রিজ হবে। যেহেতু ব্লাড ভলিউম ইনক্রিজ হচ্ছে তাহলে কি আমাদের ব্লাড প্রেশারও ইনক্রিজ হবে, এই জন্য হাইপারটেনশন হচ্ছে। অ্যান্ড ডিক্রিজ ও নর্মাল পটাশিয়াম। পটাশিয়াম ডিক্রিজ হবে কেন? জানি অ্যালডোস্টেরন ইনক্রিজ করবে পটাশিয়াম এক্সক্রিয়েশন ফ্রম দ্য বডি, তার জন্য হবে কি ডিক্রিজ ও নর্মাল পটাশিয়াম। ওকে, মেটাবলিক অ্যালকালোসিস হবে। যেহেতু সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, সোডিয়ামের সাথে কি হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, তার জন্য কি হবে মেটাবলিক অ্যালকালোসিস হবে। ওকে, দেন ফার্স্ট ডিগ্রি হাইপার অ্যালডোস্টেরনিজম। ফার্স্ট ডিগ্রি হাইপার অ্যালডোস্টেরনিজম ডাজ নট ডিরেক্টলি কজ ইডেমা ডিউ টু অ্যালডোস্টেরন এসকেপ মেকানিজম। মানে কি আমরা জানি অ্যালডোস্টেরন এসকেপ মেকানিজম মানে কি অ্যালডোস্টেরন আমাদের ইউরিনের সাথে বের হয়ে যায়, এইটাই হলো অ্যালডোস্টেরন এসকেপ মেকানিজমের কাজ। ইন কেস অফ দ্য ফার্স্ট ডিগ্রি হাইপার অ্যালডোস্টেরনিজম আমাদের কি যেহেতু সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন ইনক্রিজ হচ্ছে তাহলে কি ইডেমা হওয়ার কথা, কিন্তু ইডেমা হচ্ছে না কেন? এক্সেস পরিমাণ অ্যালডোস্টেরন কি হচ্ছে শরীর থেকে বের হয়ে যাচ্ছে এই অ্যালডোস্টেরন এসকেপ মেকানিজমের মাধ্যমে, তার জন্য আমাদের কি হচ্ছে না ইডেমা হচ্ছে না। ওকে, দেন হাউএভার সার্টেন সেকেন্ড ডিগ্রি কজেস অফ দ্য হাইপার অ্যালডোস্টেরনিজম সাচ এজ হার্ট ফেলিওর ইম্পেয়ার দ্য অ্যালডোস্টেরন এসকেপ মেকানিজম। আচ্ছা, হাইপার অ্যালডোস্টেরনিজম যদি হার্ট ফেলিওরের কারণে হয় তাহলে কি হবে? আমাদের অ্যালডোস্টেরন এসকেপ মেকানিজম কি হবে? ইম্পেয়ার হবে। ইম্পেয়ার হলে কি অ্যালডোস্টেরন শরীর থেকে বের হবে না, তাহলে বডিতে বেশি পরিমাণ অ্যালডোস্টেরন থাকবে, তাহলে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন বেশি হবে, তার কারণে কি হবে আমাদের ইডেমা হবে বডিতে। দেন লিডিং টু ওরসেনিং অফ দ্য ইডেমা, সেটাই বলছে। আচ্ছা, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম এটা কি সিন ইন দ্য পেশেন্ট উইথ দ্য বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া অর অ্যাডেনোমা। আচ্ছা, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম কাদের দেখা যায়? পেশেন্ট উইথ বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, যাদের কি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যা তাদের ক্ষেত্রে কি প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম দেখা যায়। এবার আমরা পড়ছিলাম যে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, তাই সকল ক্ষেত্রে আমরা দেখি যে প্রাইমারি হয় কখন? প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি তখনই হয় যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো সমস্যা হবে। আর যে কোনো কিছুর প্রাইমারি প্রবলেমটা তখনই হবে যখন নিজস্ব গ্ল্যান্ডের কোনো প্রবলেম হবে। তার জন্য এখানে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম বলতে বোঝানো হয়েছে যে যখন বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া হবে অথবা অ্যাড্রেনাল অ্যাডেনোমা হবে, তখন যে হাইপার অ্যালডোস্টেরনিজম হবে তাকে বলবে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। আচ্ছা, এক্ষেত্রে কি হবে? এটাকে আমরা কি বলবো? কোনস সিনড্রোমও বলবো। আচ্ছা, এক্ষেত্রে কি হবে? ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রিয়েশন। যেহেতু অ্যালডোস্টেরন সিক্রিয়েশন হচ্ছে তাহলে কি ব্লাড প্রেশার ইনক্রিজ হচ্ছে, আর যখন ব্লাড প্রেশার ইনক্রিজ হবে তখন কি হবে? রেনিন অ্যাক্টিভিটি সিস্টেম কি হবে? ডিক্রিজ হবে। ওকে, তার জন্য এখানে দেওয়া হচ্ছে কি রেনিন ডিক্রিজ হচ্ছে, লিডস টু ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। ওকে, then secondary hyperaldosteronism seen in the patient with the renovascular hypertension. renovascular hypertension এর পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যাবে? সেকেন্ডারি hyperaldosteronism. renovascular hypertension মানে কি? renovascular মানে কি hypertension caused by the kidney hormonal response to the narrowing arteries supplying kidney, মানে কিডনিকে যে আর্টারি সাপ্লাই দিচ্ছে ওই আর্টারি ন্যারোয়িং হওয়ার কারণে কি হচ্ছে? ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়াকে বলা হয় রেনোভাস্কুলার হাইপারটেনশন। যেহেতু কিডনি যে আর্টারি সাপ্লাই দিচ্ছে সেই আর্টারিতে কি হচ্ছে? ন্যারোয়িং হওয়ার কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তার জন্য কি কিডনি মানে কি রেনাল, তার জন্য রেনোভাস্কুলার, রেনাল দিয়ে কিডনি দিয়ে রেনো অ্যান্ড ভাস্কুলার মানে কিডনিতে যেই সাপ্লাই দিচ্ছে আর্টারি তার হচ্ছে তার জন্য ভেসেল ভাস্কুলার, রেনোভাস্কুলার হাইপারটেনশন। ওকে, জাক্সটাগ্লোমেরুলার সেল টিউমার। জাক্সটাগ্লোমেরুলার সেল যদি টিউমার হয় তাহলে আমাদের কি হবে? রেনিন প্রডিউস হবে। রেনিন প্রডিউস হলে অ্যালডোস্টেরন সিক্রিয়েশন ইনক্রিজ হবে, তার জন্য কি হবে? হাইপার অ্যালডোস্টেরনিজম হবে, তাকে বলা হয় সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। মানে কি যখন জাক্সটাগ্লোমেরুলার সেল টিউমার হবে তখন আমাদের কি হবে? রেনিন প্রডিউস বেশি হবে। রেনিন প্রডিউস যখন বেশি হবে তখন কি আমরা পড়ছিলাম যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, ওইখানে কি হবে? রেনিন সিক্রিয়েশন বেশি হচ্ছে, তার জন্য অ্যালডোস্টেরন সিক্রিয়েশনও বেশি হবে।
আর এই অ্যালডোস্টেরন আমাদের কি করবে, অ্যালডোস্টেরন যেহেতু এক্সেস হচ্ছে তাহলে কি হবে, হাইপার অ্যালডোস্টেরনিজম হবে। আর এজন্য একে বলা হয় সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তার কারণে কি হবে, ইডেমা হবে। আচ্ছা, ইডেমা কোন কোন ক্ষেত্রে, সিরোসিস, হার্ট ফেইলিওর অ্যান্ড নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, ইডেমা দেখা দেয়। ওকে, দি ইনক্রিজ অ্যালডোস্টেরন অ্যান্ড ইনক্রিজ রেনিন সিক্রিয়েশন। রেনিন সিক্রিয়েশন এখানে কেন ইনক্রিজ হচ্ছে, ওইখানে তো ডিক্রিজ হচ্ছিল, কিন্তু এখানে কেন ইনক্রিজ হচ্ছে, এখানে ইনক্রিজ হচ্ছে কারণ জাক্সটামেডুলার সেল টিউমার হওয়ার কারণে এখানে রেনিন সিক্রিয়েশন ইনক্রিজ হচ্ছে। নিউরোএন্ডোক্রাইন টিউমার, নিউরোএন্ডোক্রাইন টিউমার এটা কি, হেটারোজেনাস গ্রুপ অফ নিউপ্লাজমস অরিজিনেট ফ্রম দ্য নিউরোএন্ডোক্রাইন সেল। আচ্ছা, এটা একটা কি, এটা একটা টিউমার, এটা কি টিউমার, এই টিউমারটা অরিজিনেট করে কোথা থেকে, টিউমারটা অরিজিনেট করে হলো নিউরোএন্ডোক্রাইন সেল থেকে। ওকে, নিউরোএন্ডোক্রাইন সেল থেকে যেই টিউমারটা অরিজিন করবে তাকে বলা হয় নিউরোএন্ডোক্রাইন টিউমার, হুইচ হ্যাভ ট্রেটস সিমিলার টু নার্ভ সেল অ্যান্ড হরমোন প্রোডিউসিং সেল। মানে নিউরোএন্ডোক্রাইন সেলের বৈশিষ্ট্য সিমিলার, কোন কোন সেলের সাথে সিমিলার, নার্ভ সেল অ্যান্ড হরমোন প্রোডিউসিং সেলের সাথে সিমিলার। ওকে, দেন মোস্ট নিউরোপ্লাজম অকার ইন দ্য জিআইটি সিস্টেম, মোস্টলি নিউরোপ্লাজম অকার হয় কোথায়, জিআইটি সিস্টেমে, যেমন গ্যাস্ট্রিনোমা, দেন কার্সিনয়েড। গ্যাস্ট্রিনোমা মানে কি, টিউমার অফ দ্য জি সেল। গ্যাস্ট্রিক সেল আমরা কি জি সেলকে গ্যাস্ট্রিক সেল জানি, তো জি সেলে যে টিউমার হবে তাকে বলা হয় গ্যাস্ট্রিনোমা। আর এই গ্যাস্ট্রিনোমাতে কী হবে, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশন বেড়ে যাবে। ওকে, দেন কী হবে, প্যানক্রিয়াসে হতে পারে নিউরোপ্লাজম, এটাকে যেমন ইনসুলিনোমা, দেন গ্লুকাগোনোমা। ইনসুলিনোমা যখন বিটা সেলে টিউমার হবে, প্যানক্রিয়াসের বিটা সেলে টিউমার হবে তখন বলবো ইনসুলিনোমা, আর যখন প্যানক্রিয়াসের আলফা সেলে টিউমার হবে তখন বলবো তাকে কি, গ্লুকাগোনোমা। অ্যান্ড লাংসেও কি হতে পারে, নিউপ্লাজম হতে পারে। আচ্ছা, যেমন স্মল সেল কার্সিনোমা। ওকে, দেন অলসো ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ডও হতে পারে। আচ্ছা, যেমন মেডুলারি কার্সিনোমা অ্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ডও হতে পারে, যেমন ফিউক্রোমোসাইটোমা। ওকে, ফিউক্রোমোসাইটোমা নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করা হবে। ফিউক্রোমোসাইটোমা মানে কি, অ্যাড্রিনাল মেডুলার যে টিউমার তাকে বলা হয় ফিউক্রোমোসাইটোমা। ওকে, দেন ভাইপোমাও হতে পারে, এখানে নাই কিন্তু এটা ইম্পর্টেন্ট। ভাইপোমা মানে কি, ভাইপোমাতে কি হয়, ইনহিবিট দ্য প্রোডাকশন অফ দ্য জি সেল, মানে গ্যাস্ট্রিক সেলের যে প্রোডাকশন এটাতে ইনহিবিট হয়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশন কি হবে, ডিক্রিজ হবে। ওকে, দেন কি হবে, গ্যাস্ট্রিনোমা যেই কাজটা করে তার বিপরীত কাজ করবে কি, ভাইপোমা। আচ্ছা, এটা কি করবে, ইনহিবিট করবে জি সেলের প্রোডাকশন। জি সেলের প্রোডাকশন কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, দেন ভাইপোমার কিছু সাইন সিমটম আছে, 3টা সাইন সিমটম আছে। আচ্ছা, একটা হলো ওয়াটারি ডায়রিয়া হবে, দেন হাইপোক্যালেমিয়া হবে, দেন অ্যাক্লোরহাইডিয়া হবে। কি কি হবে, ওয়াটারি ডায়রিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে, ওয়াটারি ডায়রিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে, অ্যাক্লোরহাইডিয়া হবে। ওকে, দেন কি, দেন হচ্ছে নিউরোএন্ডোক্রাইন সেল, প্যানক্রিয়াটিক ভিটা সেল, অ্যান্ট্রোক্রোমাটিন সেল। আচ্ছা, এগুলো হলো নিউরোএন্ডোক্রাইন সেল। আচ্ছা, এগুলো কি করে, শেয়ার এ কমন বায়োলজিক ফাংশন থ্রু দ্য অ্যামাইন প্রিকারসর আপটেক ডিকার্বোক্সিলেজ। এটা কি, এটা আপড নামে পরিচিত। আচ্ছা, নিউরোএন্ডোক্রাইন সেল করে কি, শেয়ার করে বায়োলজিক্যাল ফাংশন সেম এজ দ্য অ্যামাইন প্রিকারসর আপটেক ডিকার্বোক্সিলেজ despite difference in the embryonic origin। যদিও কি আপড কি অ্যান্ড নিউরোএন্ডোক্রাইন সেল ডিফারেন্ট এমব্রায়োনিক অরিজিন থেকে আসে, তারপরেও কি তারা একই বায়োলজিক্যাল ফাংশন কি করে, শেয়ার করে। ওকে, দেন ডিফারেন্ট অ্যানাটমিক সাইট থেকে আসে আর সিক্রেটরি প্রোডাক্ট অফ ডিফারেন্ট ক্রোমোগেনিন এ অ্যান্ড নিউরো স্পেসিফিক এনোলেস, দেন সিনেপ্টোফাইসিন একটা প্রোটিন, এটা কি করবে, এটা করবে রেগুলেট করবে এন্ডোসাইটোসিস ডিউরিং অ্যান্ড আফটার দ্য সাস্টেন নিউরোনাল অ্যাক্টিভিটি। আচ্ছা, এটা এত কিছু মনে রাখা লাগবে না, জাস্ট এটা প্রোটিন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সেরোটোনিন, দেন হিস্টামিন অ্যান্ড ক্যালসিটোনিন। ওকে, এগুলো কি হয়, সিক্রেটরি প্রোডাক্ট। ওকে, ট্রিটমেন্ট কীভাবে করবো, সার্জিক্যাল ডিসেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারবো। দেন সোমাটোস্টেটিন অ্যানালগ দিয়ে, সোমাটোস্টেটিন অ্যানালগ কি, এটা হলো গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। ওকে, দেন যদি আমরা আলসার থাকে কোনো জেজুনাম অর আইলিয়ামে, এটা ইন্ডিকেট করবে আমার গ্যাস্ট্রিনোমা অর গ্যাস্ট্রিক আলসার। এটা মনে রাখতে হবে কারণ স্টেপ-1 অনেক প্রশ্নতে এটা ছিল, তার জন্য এটা নোট করে রাখছি, আর এটা তার জন্য বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি আলসার যদি জেজুনাম আর আইলিয়াম থাকে তাহলে এটা কি ইন্ডিকেট করবে, আমার গ্যাস্ট্রিনোমা অর গ্যাস্ট্রিক আলসার। ওকে, দেন নিউরোব্লাস্টোমা হলো মোস্ট কমন সলিড এক্সট্রাক্রেনিয়াল টিউমার ইন দ্য চিলড্রেন। মানে চিলড্রেনের ক্ষেত্রে যেই এক্সট্রাক্রেনিয়াল, মানে ক্রেনিয়ামের ভিতরে হচ্ছে না, এক্সট্রাক্রেনিয়াল এই সলিড টিউমার তাকে কি বলা হয়, নিউরোব্লাস্টোমা। ওকে, চিলড্রেন বোঝাতে কি বোঝাচ্ছে, টিপিক্যালি লেস দেন 4 year old। ওকে, ইউজুয়ালি অ্যারাইজ ইন দ্য অ্যাড্রিনাল মেডুলাতে যেই
টিউমারটা হচ্ছে এটা চিলড্রেনের ক্ষেত্রে নিউরোব্লাস্টোমা বলে, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে এটাকে আমরা বলবো ফিউক্রোমোসাইটোমা। ওকে, বাট মে অকার এনিহোয়ার অ্যালং দ্য সিনেপটিক চেইন। সিনেপটিক চেইনও হতে পারে, এটা আমরা জানি যেহেতু এক্সট্রাক্রেনিয়াল টিউমার, এটা কি হতে পারে, সিনেপটিক চেইনও হতে পারে। আচ্ছা, অরিজিনেট ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল। কোথা থেকে অরিজিনেট করে? নিউরাল ক্রেস্ট সেল থেকে অরিজিনেট করে। ওকে, most common presentation is abdominal distension and a firm irregular mass that can cause the midline. ওকে, আমরা কি পাবো? অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আসবে, ফার্ম ইরেগুলার মাস থাকবে যেটা কি করতে পারবে, ক্রস করবে মিডলাইনকে। উইলমস টিউমার আর কি নিউরোব্লাস্টোমা, এটা থেকে ওইটা আমরা ডিফারেন্ট করব কিভাবে? এটা করব আমরা যে উইলমস টিউমার কি করবে, হবে হলো স্মুথ অ্যান্ড ইউনিল্যাটারাল। ওকে, then less likely to develop hypertension that with pheochromocytoma. আচ্ছা, ফিউক্রোমোসাইটোমাতে কি হয়? আমাদের হাইপারটেনশন হয়, কিন্তু নিউরোব্লাস্টোমাতে হাইপারটেনশন হবে না। আচ্ছা, নিউরোব্লাস্টোমা ইজ নর্মোটেনসিভ, এটা কি নর্মাল থাকবে ব্লাড প্রেশার। ওকে, দুইটা তাহলে পার্থক্য পাইলাম যে ফিউক্রোমোসাইটোমা হলো অ্যাডাল্টে হয় অ্যান্ড নিউরোব্লাস্টোমা হয় চিলড্রেনে হয়। আর নিউরোব্লাস্টোমাতে কি হয়? নর্মোটেনসিভ, অ্যান্ড ফিউক্রোমোসাইটোমাতে কি হয়? হাইপারটেনশন হবে। ক্যান অলসো প্রেজেন্ট উইথ দ্য অবসোক্লোনাস মায়োক্লোনাস সিনড্রোম। আচ্ছা, অবসোক্লোনাস মায়োক্লোনাস সিনড্রোম কি? এটা হলো ড্যান্সিং আইস ড্যান্সিং ফিট, এই সিনড্রোমটা। মানে তখন কি হবে? ড্যান্সিং আই হবে অ্যান্ড ড্যান্সিং ফিট হবে। এই ফিচারটা আমরা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারি। ওকে, ইনক্রিজ HVA, এটা HVA মানে কি? হোমোভ্যানিলিক অ্যাসিড। আর ইনক্রিজ VMA মানে কি? ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। আচ্ছা, তাহলে কি হবে? এগুলা কি ক্যাটাকোলামাইন মেটাবোলাইটস, এগুলা ইনক্রিজ হবে কোথায়? ইউরিনে ইনক্রিজ হবে। যখন আমরা স্পেসিমেন টেস্ট করব তখন কি পাবো? ইউরিনে HVA অ্যান্ড VMA ইনক্রিজ পাবো, মানে কি? হোমোভ্যানিলিক অ্যাসিড অ্যান্ড ভ্যানাইল ম্যান্ডেলিক অ্যাসিড। আচ্ছা, দেন কি হচ্ছে? হোমার রাইট রোজেট। আমরা হিস্টোলজিতে কি পাবো? হোমার রাইট রোজেট ক্যারেক্টারিস্টিক অফ দ্য নিউরোব্লাস্টোমা। মানে কি? নিউরোব্লাস্টোমা কি করবে? নিউরোব্লাস্টগুলো সারাউন্ডিং থাকবে সেন্ট্রাল এরিয়া অফ দ্য নিউরোফিল। আচ্ছা, এই যে এখানে দেখানো হয়েছে যে সেন্ট্রাল এরিয়া অফ দ্য নিউরোফিলের চারপাশে নিউরোব্লাস্টোমাগুলো কি সারাউন্ডেড আছে। হোমার রোজেট ক্যারেক্টারিস্টিক অফ দ্য নিউরোব্লাস্টোমা অ্যান্ড মেডুলোব্লাস্টোমা। মেডুলোব্লাস্টোমা হলো এক ধরনের ব্রেন টিউমার ইন দ্য চিলড্রেন। ওকে, মেডুলোব্লাস্টোমা কি? মেডুলোব্লাস্টোমা হলো ব্রেন টিউমার ইন কেস অফ দ্য চিলড্রেন। আচ্ছা, দেন হচ্ছে বোম্বেসিন অ্যান্ড দ্য নিউরন স্পেসিফিক ইনোলেজ। বোম্বেসিন অ্যান্ড নিউরন স্পেসিফিক ইনোলেজ কি থাকবে? পজিটিভ থাকবে। ওকে, অ্যাসোসিয়েট উইথ দ্য এমপ্লিফিকেশন অফ NMYC অঙ্কোজিন, মানে NMYC এটা কি হবে? ইনক্রিজ হবে। আচ্ছা, এমপ্লিফিকেশন হবে আর কি। আচ্ছা, এই NMYC এই অঙ্কোজিনটা কি হয়? রেসপন্সিবল ফর দ্য গিভিং রাইজ ডিফারেন্ট টাইপ অফ টিউমার। আচ্ছা, NMYC এটা অঙ্কোজিন, এটা কি করে? টিউমার, বিভিন্ন ধরনের টিউমারকে ইনক্রিজ হতে সাহায্য করে কি? NMYC অঙ্কোজিন। ওকে, এই পেজ থেকে আমার জানতে হবে যে নিউরোএন্ড্রোক্রাইন টিউমারের সিক্রেটরি প্রোডাক্ট কি, আর জানতে হবে কি? নিউরোব্লাস্টোমা কাদের ক্ষেত্রে হয়? চাইল্ডহুডের ক্ষেত্রে হয়। আচ্ছা, আর নিউরোব্লাস্টোমা কোথা থেকে অ্যারাইজ করে এটা জানতে হবে, অ্যান্ড ইউরিনে আমরা কোন স্পেসিমেন ইনক্রিজ পাবো ওইটা জানতে হবে। আর হিস্টোলজিটা জানতে হবে যে হোমার রাইট রোজেট সাইন পাওয়া যায়। আর জানতে হবে যে এটা ইরেগুলার মাস লাইক। আচ্ছা, দেন এটা কি করে? অ্যাসোসিয়েট উইথ দ্য NMYC অঙ্কোজিন। আচ্ছা, NMYC অঙ্কোজিনের কারণে কি হচ্ছে? আমার নিউরোব্লাস্টোমা হচ্ছে। থ্যাংক ইউ।